হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়ে গেছি বেবি কর্ন চিলির রেসিপি নিয়ে। আমার বাড়ির ভুট্টাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, একদম নরম নরম ভুট্টাগুলো তুলে নেব। এই ধরনের রেসিপি আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে খাই। আপনার কাছে যদি 5 মিনিট সময় থেকে থাকে, অবশ্যই আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। তাহলেই আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো এই চিলি কর্ন রেসিপি। এই রেসিপি তৈরি করবার জন্য প্রথমে আমি এই ভুট্টাগুলোর গা থেকে সবুজ অংশের খোসাটা খুলে দিলাম। দেখুন, দানা বেরিয়ে গেছে। ভালো করে আঁশগুলো আমি তুলে দিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য নরম নরম ভুট্টা লাগবে। প্রথমে আমি মাঝখান থেকে ভুট্টাগুলো হাফ করে দিলাম এবং এইভাবে পিস করে নিচ্ছি। একটা পাত্রে জল দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব। এখন একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে ভুট্টাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা সেদ্ধ করে নেব। কিছু সময় পর দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। একটা পাত্রে এটা মিলিয়ে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। চিলি তৈরি করার জন্য প্রথমে যেটা আমাদের খুবই দরকার, সসের মিশ্রণ ঠিকঠাক তৈরি করা। তাই এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, সুইট চিলি, ডার্ক চিলি এবং চিলি। একটা পাত্রে আমি 1 চামচ চিলি নিয়ে নিলাম 1 চামচ ডার্ক চিলি, নিয়ে নিলাম 1 চামচ সুইট চিলি, সয়া সস এখানে আমি 1.5 চামচ ব্যবহার করছি এবং নিয়ে নিচ্ছি টমেটো সস। টমেটো সস এখানে আমি প্রায় 2.5 চামচ মতো ব্যবহার করছি। আপনারা 3 চামচ ব্যবহার করলেও এতে কোনো একটা প্রবলেম হবে না। ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা কর্নগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেব 1 চামচ ময়দা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ও দিয়ে দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা। ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব সামান্য জল। দেখুন, আমি যেই থিকনেস রাখবো আপনাদেরও ঠিক একই রকমই রাখতে হবে, তাহলেই এই রেসিপি খুবই সুস্বাদু হবে। এইভাবে রেখে দেব। হয়ে গেছে। একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা কর্নগুলো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল কিছুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম রসুন ও আদা কুচি। এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো চিলিতে যেভাবে আমরা ব্যবহার করি সেভাবেই আমি কেটেছি। সামান্য নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আবারও কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন একদম না বেশি ভাজা হয়ে যায়। আঁচটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি। কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সবজির গ্যাসটাকে লো ফ্লেম করে এদিকের গ্যাসটা জ্বেলে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আবারও আমি ভেজে রাখা বেবি কর্নগুলোকে আবারও ভেজে নেব। তাহলেই এই রেসিপি একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। দেখুন, এটা ভাজা হয়ে গেল। আমি এখন পাত্রে বের করে নিচ্ছি। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেম করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা সসের জলটা। ভালো করে বাটিটা ধুয়ে সামান্য এতে জল দিয়ে দিলাম। ব্যাস, এটাই থাকবে আমার চিলির সম্পূর্ণ তরকারির মাপে জল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু ফুড এলে দিয়ে দেব ভেজে রাখা বেবি কর্নগুলো। এখন ভালো করে নাড়াচাড়া করে দেব একটু। ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরপর যখন এই তরকারিটা হয়ে আসবে এতে আমি কয়েকটি কাঁচা লঙ্কার
চেরা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেখুন এই রেসিপি একদম কমপ্লিট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন।